এখন যদি বাবুল ভাই কেউ যদি ফ্রিল্যান্সিং নিয়ে ভাবে, কেউ যদি করে, এখন তো খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা, কাস্টমারের ডিমান্ড খুব পরিবর্তনশীল, সবসময় যেটা বলা হয় ফার্স্ট সব কিছুতে। এখন যদি কেউ ফ্রিল্যান্সিং নিয়ে ভাবে বা কাজ করতে চায়, তাহলে তার কোন বিষয়টার উপর বেশি ফোকাস করা উচিত? মানে তার যোগ্যতা দক্ষতার জায়গা থেকে কোন বিষয়টা? ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে প্রথম থিঙ্কিং করতে হবে যে আমি কোনটাতে কাজ করব এবং সেইটা সম্পর্কে আপনার সাউন্ড নলেজ গ্যাদার করতে হবে। ভাষা নলেজ হলে হবে না, এবং কমিউনিকেশন স্কিল। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি এখন মাল্টি ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন, আপনার জন্য বেশি সুবিধা। জাপান, কোরিয়ার মার্কেট আমরা কিন্তু ধরতে পারিনি এখনো ভালো করে। ফ্রিল্যান্সিংয়ে প্রচুর কাজ আছে। ইউ ক্যানট ইমাজিন। কেন ওরা আসলে ইংরেজিতে খুব একটা কথা বলে না। আমি নিজেই ভুক্তভোগী। আমি গেমের কাজ করতে যেয়ে খুব একটা মানে পীড়ার ভিতর ছিলাম। পরে কাজ করতেই পারিনি ওদের সাথে। ওরা বলল, "তোমার কোনো ট্রান্সলেটর আছে যে কাজ করে?" আমি বলছি, "না, আমি তো খুঁজে পেলাম না।" ওই দৈনিক বাংলাতে অনেক ট্রান্সলেটর থাকে না? বলে, "ভাই, আমরা বই থেকে অনুবাদ করতে গেলে ডাইরেক্ট কথা বলতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যাবে, মিসকমিউনিকেশন হয়ে যাবে। তো তখন তো আপনি প্রবলেমে পড়বেন।" তো আমি দেখলাম আসলেই তো ঝামেলা। ইন্টারপ্রেটারটা পাওয়া ডিফিকাল্ট। তো ওরা আসলে ইংরেজিতে অত ইয়ে না, তবে ওদের কাজগুলি খুব ভালো এবং স্মার্ট জব, লটস অফ ওয়ার্কস পাওয়া যায়। এই একটা জিনিস। আমরা মিডল ইস্ট থেকে আমরা কিন্তু প্রচুর কাজ পেতে পেতে পারি। এইটা কোন হিসাবে দেখবেন জানি না। অ্যাজ এ মুসলিম হিসাবে ওরা কিন্তু আমাদেরকে যথেষ্ট ইয়ে করার চেষ্টা করে। আমি লিঙ্কডইন থেকে ৩টা ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেশন হয়েছিল। ওরা বলল, "ডু ইউ নো অ্যারাবিক?" আমি বললাম, "সরি।" ও সরি বললাম তো ও সরি। মানে সে বলল, "আই এম নট ফ্যামিলিয়ার টু স্পিক ইন ইংলিশ।" সেও বলে দিল। আপনি বুঝে দেখেন, এইটা একটা কাজ। এটা আপনি শুধুমাত্র ভাষার জন্য সুবিধা করতে পারলেন না হ্যাঁ, জাপান এবং এক্স্যাক্টলি। সৌদি আরবে। ভাষার জন্য আমি জাপান, কোরিয়া এবং মিডল ইস্ট আমি নিজেই এইখানে সুবিধা করতে পারিনি। তো আমরা যদি এটা জানি, এই দিকে যদি জোর দেয় গভর্নমেন্ট, গভর্নমেন্টের তো অনেক ট্রেনিং সেশন হয়। আপনি তো বেসিসেরও মেম্বার, বেসিস থেকে কি এরকম কোনো উদ্যোগ আছে? হ্যাঁ, বেসিস থেকে আসলে ওই একটা ট্রেনিং? ট্রেনিং দেয়, ইন্সপায়ার করার জন্য অ্যাওয়ার্ড দেয়। আবার এই স্কিল ডেভেলপ করার জন্য কথা বলে। তারা তো ওইটা ভাষা শেখায় না। সরকারের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ? হ্যাঁ, এটা সরকার থেকে নেওয়া উচিত। আমি মনে করি যেহেতু বেসিস স্ট্যান্ডিং কমিটি মেম্বার হিসাবে আমাকে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, আমি হয়তোবা কথা বলব যে নেক্সটে পাই এটা। যেহেতু একটা ব্যারিয়ার। আমার কথা যদি আমি এটা করতে পারি, আমার দেশে যদি বাড়তি রেমিটেন্স আসে, আমার দেশের জন্য ভালো না এটা? আবার আমার বিদেশে গিয়ে প্রবাসী হয়ে কাজ করা, যেভাবে রেমিটেন্স আসবে, বৈদেশিক মুদ্রা আসবে, আমি তো ঘরে থেকেই সেটা। ওর চাইতে স্মার্ট হবে। আপনি বাইরের দেশে গেলে আমি ডিউ টু রেসপেক্ট আমাদের সব রেমিটেন্স যোদ্ধা যারা বাইরে থেকে যায়, বাইরে থেকে কাজ করে নিয়ে আসে। আমি মনে করি যে ওইটার চাইতে এটি স্মার্ট এবং আপনার রেসপেক্ট থাকবে। আপনি ওইখানে যে লেবার দিবেন, ওইটা তো ওরা একটু আমাদের দেশেই আমরা দেখি লেবারকে লেবার হিসেবে ট্রিট করি। ওরাও নিশ্চয়ই ওইভাবেই ট্রিট করে।